আজকে কি বানাচ্ছো মা? এই যে মাশরুম গুলো দেখ, আমি এইভাবে কেটে নিয়েছি। যেগুলো বড় সেগুলো 4 পিস করেছি, আর যেগুলো ছোট সেগুলো 2 টুকরো করেছি। এইভাবে করেছি। বেশ, এবার কি কি দিচ্ছ এতে দেখাও। এই যে 2 চামচ মতো দই দিচ্ছি। এবার দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার এখানে কিছু গুঁড়ো মশলা নেওয়া হয়েছে। এটা হচ্ছে জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দাও। আর তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ কি বলে লঙ্কা কুচি কিন্তু নিয়ে নেবে। আমরা ঝাল একটুকুই খাই, ঝালে আমাদের হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, আগে থেকে ভেজে রেখেছি। বেরেস্তা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আছে এখানে? না, আর ছোট ছোট দুটো আছে। ছোট ছোট দুটো আছে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচোনো। আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। কি মাংসের মতন খেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংসের মতো হবে। বাহ, বুঝতেই পারবি না এটা কি রান্না করেছি। মাশরুম তো এমনি খুব ভালো লাগে খেতে, এইভাবে রান্না করলে পুরো মাংসের মতনই টেস্ট হবে। আমি এভাবে হাতের সাহায্যে মেখে 1/2 ঘন্টা এবার তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে। তাহলে টেস্টটা ভালো হবে। টেস্টটা ভালো হয়, গন্ধগুলো ঢুকে যায়। মাশরুমে এমনিতে নিজস্ব কোনো গন্ধ নেই। ব্যাস, এবার রেখে দেবে তো? হ্যাঁ, রেখে দেবে। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানে বেরেস্তা ভাজার তেলটা নেওয়া হয়েছে, তাতে দেয়া হলো সাদা জিরে ফোড়ন। এবার দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের ওপর দিলে কালারটা ভালো হবে বলে তেলের ওপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এইবার ম্যারিনেট করে রাখা হয়েছিল মাশরুমটাকে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মাশরুমটা এবার একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেওয়া হলো। অলরেডি দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার জল তো বেশি দেবে না মা? জল তো লাগে না? জল বেরিয়ে, মাশরুম থেকে জল বেরোয়। বেশ, অল্প একটু বাটি ধোয়া জলটা দেবো। বাটির মধ্যে একটু এই ম্যারিনেট করা বাটির মধ্যে একটু মশলা লেগেছিল, সেটা একটু সামান্য জলে গুলে দিয়ে দেওয়া হলো। আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। আবারও এটাকে একটু কষিয়ে নিয়ে একটু বাদে এটাকে ঢাকা দেওয়া হবে। মাশরুম থেকে দেখো অলরেডি জল বেরিয়ে গেছে। আর জল তো একদমই দেবো না, এবার একটু চাপা ঢাকা দেব। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেওয়া হলো মাশরুমটা সেদ্ধ হওয়ার জন্য। কত দূর মা? এই যে 10 মিনিট বাদে এটা খুলে দিলাম। বাবা, দারুণ হয়েছে গো। হ্যাঁ, আচ্ছা, গন্ধ বেরোচ্ছে না? দারুণ। এবার একটু নেড়ে চেড়ে নেব। জল তো একটু একটু দেয়নি মা, সে তোমাদেরকে দেখিয়েছিল ঢাকা দেওয়া, এই ঢাকা দেওয়ায় প্রচন্ড জল বেরোয়। দারুণ হয়েছে দেখতে। মাশরুম থেকে একদম কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, রান্না প্রায় শেষের পথে। এবার কি দেবে মা? এবার এই যে অল্প একটুখানি ধনেপাতা রেখেছিলাম, সেইটা একটু ছড়িয়ে দেবো। ভালো লাগবে, ভালো লাগার জন্য দেওয়া। এটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খেতে তো ভালো হবেই, পুরো মাংসের মতন। সেদিন আর মাটন চিকেন করার দরকার নেই, এটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। লুকসই বলে দিচ্ছে কেমন হয়েছে। ব্যাস, নামিয়ে নেবে তো? হ্যাঁ, নামিয়ে নেবো, হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এটা হলো মাশরুমের ফাইনাল লুকস। আজকে আমি বলবো না, আজকে তোমরাই জানাবে এই লুকসটা কেমন হয়েছে। মশলা মাশরুম বানালাম, তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও পছন্দ হবে। একদম কিন্তু মাংসের স্বাদে। হ্যাঁ।